প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। তো আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই একটা প্রকল্প শুরু করেছেন। সেই প্রকল্পটার নাম হচ্ছে জয় বাংলা প্রকল্প। তো জয় বাংলা প্রকল্পতে কি কি স্কিম আছে, তো সেই স্কিমগুলো দেখার জন্য আজকে আমরা চলুন ভিডিওটা শুরু করি। তো গত 6 তারিখে একটা 6 মার্চ 2020 সালে এই এই বছরেই একটা মেমোরেন্ডাম বেরিয়ে এসছে। তো সেই মেমোরেন্ডামটাতে কি কি উল্লেখ আছে একটু দেখে নেবেন। এই মেমোরেন্ডামটাতে উল্লেখ আছে তফসিলি বন্ধু পেনশন স্কিম। এটা শুধু শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য। তো শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া এই স্কিমটাতে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তো অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কত টাকা পাওয়া যাবে সেটা আমি আলোচনা করব। তো আগে আসি কত টাকা পাওয়া যাবে। তো এই স্কিমে আপনার প্রত্যেক মাসে মাসে 600 টাকা থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যাবে এই স্কিমটাতে। তো এই স্কিমে কারা কারা এলিজিবিলিটি হবে। তো তফসিলি বন্ধু যেই স্কিমটা আছে তফসিলি বন্ধু, সেই তফসিলি বন্ধু স্কিমে শুধুমাত্র শিডিউল কাস্টরাই অ্যাপ্লাই করতে পারবে এবং জয় জোহার যেই স্কিম আছে সেটা শুধুমাত্র শিডিউল ট্রাইবই অ্যাপ্লাই করতে পারবে। তো এটা কত বয়সের জন্য এলিজিবিলিটি, এটা শুধুমাত্র এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা শুধুমাত্র এসসি এসটিদের জন্য এলিজিবিলিটি আছে এবং তাদেরকে 60 বছর পূর্ণ হতে হবে। তো 60 বছর পূর্ণ হতে হবে এবং 60 বছরটা 1/1/2020 হিসাবে হতে হবে এবং তাদেরকে পশ্চিমবঙ্গ আর ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং তারা যেন অন্য কোনো পেনশন গ্রাহক না হন। এই এই হলে ওনারা এলিজিবিলিটি হবেন। তো এটা কোথায় অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এটা এখন একটা ওয়েবসাইট আছে যেটা হলো www.joybangla.wb.gov.in। তো এই ওয়েবসাইটটাতে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে এবং এখন আপাতত ওয়েবসাইটে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে না। আপাতত আপনাকে ফর্ম ফিল আপ করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে অথবা পঞ্চায়েত অফিসে আপনাকে জমা দিতে হবে। তো এই টোটাল স্কিমে কি কি স্কিম আছে একটু দেখে নেওয়া যাক। একটু নিচের দিকে আসি এই ফর্মটার, এই স্কিমটার মেমোরেন্ডামটার। তো নিচের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা 9টা স্কিম দেখতে পাচ্ছি। সেই 9টা স্কিম হচ্ছে, 1 নম্বরে আছে তফসিলি বন্ধু, 2 নম্বরে আছে জয় জোহর প্রকল্প, 3 নম্বরে আছে মানবিক প্রকল্প, 4 নম্বরে আছে লোক প্রসার প্রকল্প। তো এটা কোথায় আপনি ফর্ম পাবেন এবং এটা কবে অ্যাপ্লাই হবে এখানে স্পষ্ট লেখা আছে, দেখুন। এটা 1 এপ্রিল 2020 থেকে অ্যাপ্লিকেশন করা যাবে অনলাইনে এবং এখন যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা নিকটবর্তী পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে, ব্লক ডেভেলপমেন্ট অফিসে আপনারা এই প্রকল্পটি আবেদন করতে পারেন। এবং আপনাদের এবার প্রশ্ন আসবে যে এই ফর্ম আপনারা কোথায় পাবেন এবং ফর্মটা ডাউনলোড করার জন্য কোথায় যাবেন। তো ফর্মটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমি ফর্মটা কেমন হয় সেটা আমি একটু দেখিয়ে দিই। তো ফর্মটা হবে এইরকম। ফর্মটা হবে জয় বাংলা পেনশন স্কিম। তো ফর্মটাতে আপনার এখানে একটা ফটো বসবে। এখানে ফটো বসার পর এখানে আপনার এখানে কোন কোন স্কিমে আপনি আবেদন করছেন। প্রথম আপনার 3টে স্কিমে আপনার আবেদন করা যাবে, বাকিগুলোতে এই 9টা প্রকল্পের মধ্যে বাকিগুলো এখন আবেদন চলছে না। তো প্রথম 3টে আবেদন হচ্ছে, এক হচ্ছে তফসিলি বন্ধু ফর এসটি মানে শিডিউল কাস্ট এবং জয় জোহার প্রকল্প ফর এসটি মানে হচ্ছে শিডিউল ট্রাইব, আর 3 নম্বর হচ্ছে মানবিক। তো এই ফর্মটা আপনি পেয়ে যাবেন এখানে। আপনি নিশ্চয়ই জানেন যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। তো ফার্স্ট নেম এখানে দেবেন, মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিলেন, তো লাস্ট নেম দিলেন। লাস্ট নেম দেওয়ার পরে এখানে আপনার যে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আপনার জেন্ডারটা এখানে টিক দেবেন, জেন্ডারের যে, তো সেই
তো প্রথমে হচ্ছে এটা তিনটে প্রকল্প আছে, তিনটে প্রকল্প হচ্ছে আপনার, তিনটে প্রকল্প এখন আপাতত চলছে। তো এই তিনটে প্রকল্পের জন্য আপনি এলিজিবল কিনা সেটা একটু আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোনটার জন্য এলিজিবিলিটি, কোনটা আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো এক হচ্ছে তফসিলি বন্ধু ফর শিডিউল কাস্ট এসসি, আর দুই হচ্ছে জয় জোহার প্রকল্প ফর শিডিউল ট্রাইব এসটি, আর 3 নম্বর হচ্ছে মানবিক। তো এখানে আপনার যাবতীয় যে নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম সবকিছু এখানে ঠিকভাবে ফিল আপ করবেন, এবং আপনার ডেট অফ বার্থ কত, আপনার এই 1/1/20 হিসাবে জন্ম, কত বছর আপনার বয়স হলো সেটা লিখবেন, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার কোন কাস্ট, শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব, তো সেটা দিতে হবে আপনার, আপনি বিবাহিত না অবিবাহিত না উইডো সেটা দিতে হবে আপনার, এবং আপনার এখানে যদি আপনি বিবাহিত হন তাহলে স্পাউস নেম যদি অ্যাভেলেবেল থাকে, যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে উল্লেখ করতে হবে, এবং আপনার মান্থলি ইনকাম কত সেটা এই স্কিমে এই ঘরে উল্লেখ করতে হবে, এবং আপনার আইডেন্টিটি নাম্বার, আপনার আইডেন্টিটি নাম্বার হচ্ছে যে আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটা এই ঘরে আপনি তুলে দেবেন, এবং AHL TIN নাম্বার এগুলো আপনার যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু রেশন কার্ডটা আর ভোটার কার্ডটা এখানে স্টার চিহ্ন দেওয়া আছে দেখবেন। তো এই দুটো ঘরে আপনার কিন্তু এটা ভোটার কার্ড আর রেশন কার্ড এটা লাগবেই। এবং নিচেতে আসবেন, যদি আপনার বিপিএল আপনি বিপিএল ভুক্ত হন তাহলে বিপিএল এর নাম্বারটা এখানে দেবেন। তো তারপরে আপনার এখানে কোন অ্যাসেম্বলি, আপনি কোন অ্যাসেম্বলিতে বিলং করেন, মানে কোন আপনার যে অ্যাসেম্বলি আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তো সেই কোন অ্যাসেম্বলিতে আপনি বিলং করেন, কোন বাস করেন, কোথায় বসবাস করেন, আপনি যদি আপনার কোন যে ভোটার যে স্থান আছে, ভোটার কেন্দ্র আছে, তো ওটা আপনার একটু জেনে ওখানে অ্যাসেম্বলিটা লিখে দেবেন। তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, আপনার পুলিশ স্টেশন কোথায়, আপনার ব্লক কোথায়, আপনার জিপি কোথায়, আপনার ভিলেজ কোথায়, এবং আপনার যদি হাউস নাম্বার থাকে তাহলে এই অপশনটাতে লিখে দেবেন। আপনার পোস্ট অফিস কোথায় এবং পোস্টালের পিনকোডটা আপনি একটু মেনশন করে দেবেন। তো এখানে আপনার কয়েকটা জিনিস স্টার চিহ্ন দেওয়া আছে, মানে এগুলো আপনাকে দিতেই হবে, যেমন কি আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল হতেই হবে, আপনার কনস্টিটিউন্সি যে অ্যাসেম্বলি আছে, যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র যে নাম, সেই ভোট কেন্দ্র যেই আপনার ভোট কেন্দ্র যে ইয়ে আছে, যেমন বীরভূমের মধ্যে বোলপুর আছে, ময়ূরেশ্বর আছে, এইসব যে স্কিম ইয়ে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোর নাম যেমন আপনার এখানে দিতে হবে। তো আপনার ডিস্ট্রিক্ট কোথায়, তো ডিস্ট্রিক্ট যেমন ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টে যেই নাম আছে সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন, আপনার পুলিশ স্টেশন লিখবেন, আর আপনার ব্লকটা লিখতে হবে, আপনার গ্রাম পঞ্চায়েত লিখতে হবে, আর আপনার ভিলেজ লিখতে হবে, ভিলেজের সাথে সাথে যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসে লিখতে হবে, এবং পিনকোডটাও লিখতে হবে। আর এখানে এলিজিবিলিটি হচ্ছে আপনি যে পশ্চিমবঙ্গে কতদিন থেকে বসবাস করছেন সেটাও আপনাকে এখানে তুলে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই লিখে দেবেন। তো তারপরে আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার এখানে লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট লিখবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট লেখার পরে যদি আপনি মানবিকে অ্যাপ্লাই করছেন, যদি আপনি শুধু আপনার এসসি এবং এসটি ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করছেন তাহলে মানবিকের ফর্মটা ফিল আপ করার কোনো দরকার নেই। তো আপনার ডকুমেন্ট কি লাগবে, ডকুমেন্ট লাগবে যদি আপনি আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, মানে কাস্ট সার্টিফিকেট তো অবশ্যই লাগবে যদি এসসি এসটি হয়ে থাকেন, তাহলে কাস্ট সার্টিফিকেট লাগছে, একটা পাসপোর্ট ফটো, এবং আপনি যেই ডকুমেন্টসগুলো সাবমিট করছেন সেখানে টিক মার্ক দিয়ে দেবেন, ডান দিকে বক্স আছে সেই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। তো সেই বক্সে টিক মার্ক দেওয়া হলো। তো আপনি কাস্ট সার্টিফিকেট দিচ্ছেন টিক মার্ক দেবেন, ডিজিটাল সার্টিফিকেট যেটা আছে সেটা দিচ্ছেন, যদি দেন তাহলে টিক মার্ক, রেশন কার্ড দিচ্ছেন, আধার কার্ড দিচ্ছেন, ভোটার কার্ড দিচ্ছেন, যেটা যেটা দেবেন সেটা আপনার টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি চলে আসি নিচের দিকে। তো এইগুলো যেগুলো ফিল আপ করবে সেটা অফিস করবে, ফর অফিস ইউজ অনলি, এগুলো কিছু করার দরকার নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও, আজকের ইনফরমেশন, আজকের তথ্য। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবে যে অল নোটিফিকেশন ঘন্টা আছে সেই ঘন্টাটা বাজিয়ে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আমি পোস্ট করব তখন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। এবং এই ভিডিওটা যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এবং এই যে ফর্মটা আছে সেই ফর্মটা যদি আপনি কোথাও না পেয়ে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ফলো করুন। এই ডেসক্রিপশন বক্সে ফলো করলে আপনি ফর্মটা পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ।